সদ্গুরু চেনার উপায় কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার জন্য আমাদের একজন তত্ত্বাবধায়ক বা গুরু প্রয়োজন, যার কাছে আমাদের আত্মসমর্পণ করা উচিত এবং তার সেবা করা উচিত। কিন্তু এই গুরুর লক্ষণ কি, তাও কিন্তু আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়নের মাধ্যমেই বুঝতে পারি। লক্ষণগুলো হচ্ছে, ভগবান যা বলবেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যা বলবেন গুরুর উচিত ঠিক সেগুলোই আমাদের কাছে পৌঁছে দেওয়া। যেমন ধরুন, ডাক পিয়ন চিঠিপত্র পাওয়ার পর সেগুলো আমাদের কাছে পৌঁছে দেয়, ঠিক তেমনি গুরুদেবেরও উচিত ভগবানের দিব্য সংবাদ ভগবানের থেকে পাওয়ার পর সেগুলো আমাদের কাছে যথাযথ রূপে পৌঁছে দেওয়া। এবার যদি ডাক পিয়ন চিঠিগুলো হাতে পেয়ে সেগুলো খুলে তার মধ্যে নিজের মতো করে লিখে দেয় বা নিজের মতামত প্রকাশ করে তারপর আমাদের কাছে পাঠায়, আমরা কি তার প্রতি খুশি হব? কখনোই না। ঠিক তেমনি গুরুও যদি ভগবানের সংবাদ নিজের মতো করে প্রচার করার চেষ্টা করেন, সেখানে যদি নিজের মতামত লাগিয়ে তারপর আমাদের কাছে প্রেরণ করেন, তবে তিনি কখনোই গুরু হতে পারেন না। প্রভুপাদ বলেছেন, বদ্ধজীব তমসা বা অন্ধকার দ্বারা আচ্ছন্ন, তাই তারা জীবনের উদ্দেশ্য কি তা ঠিক বোঝে না। আর এরই সুযোগ নিচ্ছে কিছু মানুষ। তারা প্রলোভন দেখিয়ে বা কিছু জাদু দেখিয়ে মূর্খ ব্যক্তিদের অবাক করে তাদেরকে আকৃষ্ট করে। আর এই মূর্খ ব্যক্তিরাই তাদেরকে গুরুরূপে বরণ করে, কারণ তিনি যে সোনা তৈরি করতে পারে জাদুর মাধ্যমে। কিন্তু এটা বোঝে না গুরুর লক্ষণ কি, তার লক্ষণ কি সোনা তৈরি করা? কখনোই না। হ্যাঁ, যোগ সিদ্ধি লাভ করা যায়, যেমন কিছু কিছু দেবদেবীর পূজা অর্চনা করলে মানুষ কিছু যোগ সিদ্ধি লাভ করে, আর এর মাধ্যমেই তারা নানা রকম জাদু দেখাতে পারে, কিন্তু এটা কখনোই একজন প্রকৃত গুরুর লক্ষণ না। গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। যে ব্যক্তি বলে আমি ভগবানের অবতার, আমি ভগবান এই বলে জাহির করে, সে কখনোই গুরু হতে পারে না। গুরু হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ এবং প্রিয়তম। গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। গুরু ভগবানের সাথে আমাদের কানেকশন তৈরি করে, ভগবানের কাছ থেকে পাওয়া দিব্য সংবাদ আমাদের কাছে পৌঁছে দেয়। এই ভব কাণ্ডারি কি করে আমরা পার করব, কি করে আমরা উদ্ধার হব, তার পথ প্রদর্শন করে। কিন্তু সে যদি নিজেকে কখনো ভগবান বলে জাহির করে বা ভগবানের অবতার বলে নিজেকে জাহির করার চেষ্টা করে, তবে ধরে নিবেন সে কখনোই গুরু হতে পারে না, সে কখনোই সঠিক গুরু নন। এই নিয়ে শ্রীমদ্ ভাগবতে সত্যব্রত মনু মৎস্যাবতারকে বলেছিলেন, হে ভগবান, একজন অজ্ঞ ব্যক্তি আর একজন অজ্ঞ ব্যক্তিকে নেতা রূপে বরণ করে, যেমন একজন অন্ধ ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তিকেই নেতা বলে মান্য করে। কিন্তু আমরা পরম তত্ত্ব জ্ঞানের অভিলাষী, তাই আমরা ভগবান আপনাকেই গুরুরূপে বরণ করেছি। কিন্তু এই ভগবানের যে সংবাদ, এগুলো কিছু কিছু মানুষ নিজেদের যশ, নিজেদের মান এগুলো প্রতিষ্ঠা করার জন্য নানাভাবে বিকৃত করে সেগুলো চালিয়ে দিচ্ছে, আর যার কারণে পৃথিবীতে এত ধরনের সমস্যা, এত ধরনের বৈষম্য তৈরি হচ্ছে। আর এর ফলে একবার ভগবানের ভক্তরা সবাই মিলে ভগবানের কাছে আকুলভাবে আবেদন করে, আকুলভাবে প্রার্থনা করে যে আবার সবকিছু যেন সুন্দর হয়, এবং তাদের আকুল প্রার্থনাতেই চৈতন্য মহাপ্রভু, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এই পৃথিবীতে অবতরণ করেন। এবং যেভাবে শিক্ষক ছেলে মেয়েদেরকে হাতে কলমে শিক্ষা দেন, ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুও কিভাবে শাস্ত্র অধ্যয়ন করতে হয়, ভগবানের সংবাদ কি, এগুলো নিজে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কিন্তু বর্তমানের গুরুরা দেখবেন বেশিরভাগই নিজেদের মান, নিজেদের যশ, নিজেদের নাম এগুলো প্রতিষ্ঠা করতেই ব্যস্ত। তাই সদ্গুরু চেনার পূর্বে অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করুন, অবশ্যই দেখুন যে তার মধ্যে ভক্তি ভাব রয়েছে কিনা, তিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত কিনা। যদি সে ভগবানের সঙ্গে যুক্ত থাকে, যদি সে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত থাকে, যদি আপনাকে তিনি কৃষ্ণ কথার উপদেশ দেন বা ভগবানকে এই পথ আপনাকে প্রদর্শন করান, তবেই তিনি সদ্গুরু। অন্যথা এদের থেকে 100 হাত দূরে থাকুন। হরে কৃষ্ণ।